হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। চলো আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের বড় ভিডিওটা দেখো হেয়ার স্পা নিয়ে। আমরা প্রথমেই কিন্তু হেয়ার স্পা করলে ক্লায়েন্ট এলে কিন্তু প্রথমেই চেক করে নেব হেয়ারে শ্যাম্পু করা আছে কি না। যদি না করা থাকে অবশ্যই শ্যাম্পু করে নেবো, আর যদি করা থাকে তাহলে অবশ্যই কিন্তু স্প্রে দিয়ে আমরা চুলটাকে ভিজিয়ে নেব। তারপরে দেখো আমি কিন্তু এখানে চুলটা ভিজিয়ে নিয়ে 4 সেকশানে ভাগ করে নিয়েছি, দিয়ে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। এরপর এক একটা সেকশানে কিন্তু আমি ক্রিম অ্যাপ্লাই করব। আর ক্রিমটাকে প্রথমেই বের করে কিন্তু অবশ্যই ভালো করে ব্রাশের সাহায্যে ফেটিয়ে নেবে। আর দেখো এখানে পাতলা পাতলা সেকশান করেছি, না মোটা না মানে পাতলা, ঠিক মিডিয়াম সেকশান করে কিন্তু আমি ক্রিমটা অল্প অল্প করে ব্রাশের সাহায্যে লাগিয়ে ম্যালসিফাই করে নিচ্ছি। আর যতবারই করছি ম্যালসিফাই, প্রত্যেকটার সঙ্গে আগের ম্যালসিফাই করা হেয়ারগুলোকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তোমরা প্রত্যেকেই কম বেশি অনেকেই কিন্তু হেয়ার স্পা জানো। এই ভিডিওটা বাংলায় করা হয়েছে, তার কারণ যারা আমার মতো হিন্দি বুঝতে পারো না তাদের জন্য। তো যাই হোক, চলো যারা বিগিনার্স আছো তাদের জন্য এই ভিডিও, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো হেয়ার স্পা কী পদ্ধতিতে করা হয়। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি একটা সাইড কিন্তু স্পা লাগিয়েই ফেলেছি। এরপর যাব দ্বিতীয় সাইডে, ঠিক এইভাবে সেমভাবেই কিন্তু লাগিয়ে নেব আর ম্যালসিফাই করে নেব। প্রত্যেকটা ক্রিম লাগানো হয়ে গেলে ভালো করে হেয়ারটাকে আবারও ড্রাই হয়ে গেলে কিন্তু স্প্রে করে নেব। তোমরা যদি ক্রিম লাগাতে লাগাতে মনে হয় যে তোমাদের হেয়ারে টান পড়ছে বা হেয়ারে ক্রিম লাগাতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা হেয়ার স্প্রে করে নিতে পারো। খুব ভালো করে ভিজিয়ে নিতে পারো প্রত্যেকটা সেকশানকে, তারপরে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করতে পারো। তো চলো ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমরা কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরোপুরি মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ক্রিম লাগানো হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে একটু স্পিডে করে দেওয়া হয়েছে ভিডিওটা, কারণ 1-1.5 ঘন্টার ভিডিও কিন্তু তোমরা বসে দেখতে পারবে না, তাই 1-1.5 ঘন্টার ভিডিও কিন্তু 7 মিনিটে করে দেওয়া আছে, সেই জন্য একটু স্পিড করে দেওয়া হয়েছে। তো চলো আমার পেছনের সেকশানগুলোতে কিন্তু আমার ক্রিম লাগানো হয়ে গেছে। এবার ফ্রন্ট সেকশানে ওই দিকেও লাগানো হয়ে গেছে, এবার এই দিকের দিকে ফ্রন্ট সেকশানে হেয়ারে ক্রিম লাগানো হচ্ছে। তো এটা লাগানো হয়ে গেলে আমি পুরো চুলটাকে কিন্তু ভিজিয়ে নেব, কারণ আমার কিন্তু মনে হচ্ছিল একটু ড্রাই হয়ে গেছে। আর হ্যাঁ, ক্রিম লাগানোর পরে আবারও একটা কাজ করবে, সেটা খুব ভালো করে সবাইকেই বলছি করে নেবে। তার কারণ হচ্ছে যে দেখো এখানে ক্রিম লাগানোর পরে অবশ্যই চিরুনি দিয়ে পুরো মাথাটাকে কোম করে নেবে, কারণ হেয়ারটাকে কোম না করলে কোথাও কোথাও হয়তো ক্রিম লাগেনি, সেই জায়গাগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে এই চিরুনির সাহায্যে। তো যাই হোক, চলো দেখো আমি পুরোটাই কোম করে নিয়েছি সুন্দর করে, আর পুরোটাই কিন্তু সুন্দরভাবে ক্রিমগুলো লেগে গেল। তো চলো এবার আমি স্প্রে করে নেব। স্প্রে করে নিয়ে কিন্তু হালকা হাতে ম্যাসাজ দেবো। ম্যাসাজটা সম্পূর্ণ নিজেদের উপর নির্ভর করছে, তোমরা কে কতটা ম্যাসাজ নেবে বা দেবে ক্লায়েন্টকে। তো আমি এখানে দেখো মোট 20 মিনিট ম্যাসাজ দিয়েছি, 15 মিনিট হেড ম্যাসাজ দিয়েছি আর 5 মিনিট ব্যাক ম্যাসাজ দিয়েছি। আর তার মধ্যেও 5-10 মিনিট কিন্তু স্টিম দিয়েছি। যতক্ষণ এদিকে হেয়ারে ম্যাসাজ হচ্ছে বা হেড ম্যাসাজ হচ্ছে, ততক্ষণে কিন্তু আমি ওইদিকে স্টিমটাও বসিয়ে দিয়েছি টাইমার দিয়ে। এবার আমার টাইমারটা অন হলেই স্টিম বেরোতে শুরু করলে কিন্তু আমি ম্যাসাজ মোটামুটি তার মধ্যে কমপ্লিট করে স্টিম দিতে শুরু করব হেয়ারে। এবার স্টিমটা দেওয়া হয়ে গেলে দেখো এখানে আমার ম্যাসাজ হয়ে গেছে, আবারও সুন্দর করে কিন্তু চুলটাকে কোম করে নিলাম। এরপর কিন্তু ক্লিপের সাহায্যে আটকে দিয়ে স্টিম দিতে বসাবো। আচ্ছা বলো তো তোমরা স্টিম হেয়ারে কেন দেওয়া হয় হেয়ার স্পা হলেই, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কেউ না জেনে থাকো অবশ্যই সেটা আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো নেক্সট ভিডিওতে, এবং তোমাদের নাম ধরেই কমেন্টের রিপ্লাই দেব। তো যাই হোক, আমার এখানে কিন্তু 10 মিনিট স্টিম দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমি আবারও একটু চুলটাকে ঠান্ডা করতে ছেড়ে দেব। এবার চুলটাকে যতক্ষণ আমি ছেড়ে দেবো ততক্ষণে কিন্তু আমি একটু হালকা হাতে ম্যাসাজও দিয়ে নেব। ততক্ষণে চুলটা ম্যাসাজ দেওয়ার ফলে কিন্তু চুলটার ভেতর থেকেও যে গরম ভাবটা এগুলো কিন্তু চলে যাবে এবং ঠান্ডা করে নেব। এর সাথে সাথেও কিন্তু আমি ক্লায়েন্টের ব্যাক ম্যাসাজও দেবো, কারণ 1-1.5 ঘন্টা বসে থাকার ক্ষেত্রে অনেকেরই কিন্তু ব্যাক পেন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু হালকা হাতে একটু ব্যাক ম্যাসাজ দিয়ে দেব, যেভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরাও দিতে পারো, তাতে ক্লায়েন্টের আরাম হয়, ক্লায়েন্টও
হ্যাপি হয়। তো যাই হোক চলো, আমার এখানে ম্যাসাজ হয়ে গেছে আর চুলটাও কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আমি নিয়ে যাব হেয়ার ওয়াশে। আর হেয়ার ওয়াশের সময় আর একটা কথা বলে রাখি, কখনোই কিন্তু হেয়ার ওয়াশ করার সময় শ্যাম্পু দেবে না স্পা করার পরে, কারণ শ্যাম্পু কিন্তু হেয়ার স্পায়ের আগেই করে নিতে হয়। তো চলো, এরপর দেখো ভালো করে আঙুলের সাহায্যে পুরো স্ক্যাল্প থেকে আমি ক্রিমটা বের করে নেব। আর যদি সেটা না করো তাহলে কিন্তু একটা চিরুনির সাহায্যে, যেভাবে আমি এখানে করছি দেখো, পুরো স্ক্যাল্প থেকে ক্রিমটা বের করে নিচ্ছি। যদি এই ক্রিমটা থেকে যায় তাহলে কিন্তু ড্যান্ড্রফ হতে পারে ক্লায়েন্টের। তো অতএব আমি সেই কাজটাই করব যাতে ক্লায়েন্টের ড্যান্ড্রফ না হয়। খুব সুন্দর করে ক্রিমটাকে ধুয়ে বের করে দেবো। যতক্ষণ না সাদা জলটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি হেয়ারটাকে ধুতেই থাকবো। তো চলো দেখো, এখানে আমার এখনও পর্যন্ত ক্রিম কিন্তু অনবরত বেরোচ্ছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো একদম কিন্তু পরিষ্কারভাবে হেয়ার থেকে ক্রিমটা চলে গেছে। দেখো একদম ক্রিম নেই, দেখতেই পাচ্ছ। তো চলো, এরপর কিন্তু আমরা টাওয়াল ড্রাই করব হেয়ারটাকে। টাওয়াল দিয়ে খুব বেশি রাব করব না, আস্তে আস্তে আলতো হাতে মুছে নেব হেয়ারটাকে। তারপর ড্রায়ারের সাহায্যে আমরা শুকিয়ে নেব। আর ড্রায়ার দেওয়ার সময় একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ড্রায়ার দিয়ে কিন্তু ফুল হিটে শুকাবো না, মিডিয়াম হিট রাখবো। আর 100% শুকাবো না হেয়ারটা, অবশ্যই 70 কি 80% শুকাবো। আর বাকিটা কিন্তু প্রাকৃতিক হাওয়ায় শুকাতে হবে, তাতে চুলটা খুবই ভালো থাকে, চুল নষ্ট হওয়ার চান্সটা কম থাকে। তো চলো, আমার এখানে হয়ে গেছে। সিরাম টিরাম দিয়ে আমি একদম রেডি। সিরামটা দেওয়ানোটা তোমাদের আর দেখানো হয়নি। তো যাই হোক চলো, এখানে কিন্তু একটা হেলদি হেয়ার রেডি হয়ে গেছে। আমরা প্রতিটা নিয়ত কিন্তু বেরোই বাইরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এত পলিউশনের জন্য কিন্তু হেয়ারে সবসময় ধুলোবালি পড়ছে। আমাদের স্কিনটা, মুখের স্কিনটা যেভাবে আমরা ফেস ওয়াশ দিয়ে সবসময় প্রতিদিন 2 থেকে 3 বার ওয়াশ করতে পারি, হেয়ারটা কিন্তু আমরা পারি না। সেই জন্য কিন্তু স্পা অবশ্যই নিতে হবে।